হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। তো এর আগের 2-3টে ব্লগে আমি শেয়ার করেইছিলাম যে আমরা এবছরের ফ্যামিলি ট্রিপে আপাতত মধ্যপ্রদেশে এসেছি। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ভূপাল ছিল। তো ভূপালটা পুরো এক্সপ্লোর করে ঠোরে নিয়ে আমরা সেকেন্ড ডেতে চলে গেছিলাম হচ্ছে উজ্জয়নে গেছিলাম। উজ্জয়ন যেটার জন্য ফেমাস, মানে হচ্ছে মহাকাল টেম্পলে দর্শন করে ভালো রকম ভাবে পুজো টুজো দিয়ে অলরেডি আমাদের এটা 3 নম্বর দিন। তো আজকে সকাল থেকে কোথায় যাব না যাব, কী করছি না করছি সমস্তটা শেয়ার করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন। আরে সাইডে করে দাও। কিউটু কুটু আমার কিউটু। তো সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে একদম স্নান টান করে মোটামুটি আমি এখন রেডি হয়ে গেছি আর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের ভোপালের শেষ দিন আর কি। তো এখানেও ফাইনাল রেডি আমি হয়ে গেছি। এই ছিল আজকে আমার ড্রেস। তো এখন আমরা প্রত্যেকে রেডি হয়ে একদম ব্যাগপত্র প্যাক ট্যাক করে টোরে নিয়ে বেরিয়ে গেছি। তো ফার্স্টে আজকে আমাদের যাওয়ার কথা আছে ভীমবেটকা, ওখানে যাব। আর তারপরে যদি সময় পাই আমরা, যেটা আমাদের হয়ে ওঠেনি, মানে বোটিংটা আমাদের এখনও অবধি হয়ে ওঠেনি। তো শেষ আরেকবার যদি সময় পাই বোটিং করে ঠোরে নিয়ে আজকে আমাদের ট্রেন আছে। आज हम बोटिंग में जा रहे हैं और भीमबेटका जा रहे हैं और भोजपुर जा रहे हैं। कल कहाँ गए थे? कल हम उज्जैन गया था। उज्जैन में क्या था? जय माता था। Fish तूफान। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে ভীমবেটকার এখানে। আর এখানে বোর্ডটাতে দেখাই যাচ্ছে যে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুমোদিত। তো যাই হোক, এখন আমরা ভেতরে যাব। তো কি আছে না আছে সমস্তটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো ফাইনালি আমরা ভীমবেটকার এখানে চলে এসেছি। তো এর আগে তো শেয়ার করলামই যে অলরেডি এটা ইউনেস্কোর হেরিটেজের একটা
মানে স্থান আর কি। তো কী আছে না আছে সমস্তটা শেয়ার করব। তো ব্লগটার সাথে থাকুন আর দেখতে থাকুন। রিম আছে, চলো ওদিকে ভেতরে চলো। হিসি দেখ বাঘের। হুম হুম, এটা কি গো? না না, এটা কি? বেল, বেলের জন্য মনে হয়। ঠিক আছে, রাতাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। রাতাপানি মধ্যপ্রদেশে একটা ওয়াইল্ড লাইফ আছে, হ্যাঁ, জঙ্গল, বড় জঙ্গল। সেখানে ওরকম ইয়ে হয় না, কিন্তু এটা রাতাপানির মধ্যে আছে। আর রাতাপানির মধ্যে গাইড 600 টাকা। তুমি বানিয়েছি রাস্তা। যুদ্ধ করতে হবে। তো আমি তো এর আগে বললামই যে অলরেডি আমরা ভীমবেটকায় চলে এসেছি, আর বললামই যে এটা ইউনেস্কোর একটা হেরিটেজ সাইট। তো এটা ছিল হচ্ছে প্রত্নতাত্ত্বিক যুগের প্যালিওলিথিক এবং মেসোলিথিক যুগের মানে সময়কার আর কি জীবনশৈলী এখানে রয়েছে, মানে কিভাবে মানুষ থাকতো না থাকতো। আর এটা মোটামুটি আকিউলিয়ান যুগ থেকে শুরু করে প্রস্তর যুগের পুরো প্রমাণ পাওয়া যায়। আর আমরা যে গেছিলাম ভোপাল থেকে কাছাকাছি ওই 45 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। আর এখানে 7খানা পাহাড় আছে এবং 10 কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে 700 মানে 50টি মানে শিলা মানে কি বলে পাথরের আশ্রয়স্থল নিয়ে গঠিত হয়েছিল। আর কিছু আশ্রয়স্থলে মানে এই পাথরে মানে গুহার মধ্যে, যেটা আমরা জানতাম যে প্রত্নতান্ত্রিক যুগে মানুষ মেনলি গুহার মধ্যে আর কি জীবনশৈলী কাটাতো। তো এটা কাছাকাছি কিছু কিছু আশ্রয়স্থলে আর কি 10,000 বছর আগের জনবসতিরও প্রমাণ পাওয়া গেছে। তো সমস্তটা শেয়ার করছি, সঙ্গে থাকুন। শোনা শট সামনে থেকে এগুলো পেয়েছিল, এখানে এগুলো পেয়েছে। আমি না এখানটা দাঁড়াও না, তিনজনে। কি ঠান্ডা গো এখানটা। তো ভীমবেটকার মানে এই যে শিলার যে আশ্রয়স্থলগুলো রয়েছে মেনলি দক্ষিণে সাতপুরা পাহাড়ের ধারাবাহিক পর্বতশ্রেণী রয়েছে। আর এটা বিন্ধ্য পর্বতের পর্বতশ্রেণীর পাদদেশে বেলে পাথরের শিলায় মিশে থাকা রাতাপানি বন্য অভয়ারণ্যের ভেতরে অবস্থিত। এই জায়গাটা যে 7টি পাহাড় রয়েছে সেই 7টি পাহাড়ের নাম হচ্ছে বিনায়ক, ভোরাইওয়ালি, ভীমবেটকা, লাখাজুয়ার, ঝোন্দ্রা এবং মুনি বাবাকি পাহাড়। এইগুলোই রয়েছে এই ভীমবেটকার পাহাড়ের ভেতরে। গিয়ে আমি আরও দেখাবো যে এইখানে যে মানুষের যে বসবাস ছিল তার এখনও অবধি কিছু কিছু মানে চিহ্ন রয়ে গেছে। সেখানে গুহা মানুষ বসতির যে শিকার করেছে, তারপরে কৃষিকাজ, বিভিন্ন রকমের চিহ্ন রয়েছে এবং মধ্যপ্রস্তর যুগের সাথেও কিছুটা সম্পর্কিত রয়েছে। গুড ডিসিশন আজকে আমাদের, বল শোনা। এইটা পরে আসা জুতো বাবা, ঠান্ডা হয়ে গেল হাত পারে, কি ঠান্ডা। তো ভীমবেটকায় যখন এন্ট্রি করছিলাম তখনই ওখানে একটা জায়গায় লেখা ছিল যে এটা কে, কখন, কোন সময়ে এটার মানে
প্রত্নতান্ত্রিক যুগের এই যে মানব জীবনের জীবনশৈলীটা এটা কীভাবে আবিষ্কার হয়েছিল, তো সেটা সম্পর্কে বলি। এটা আবিষ্কার করেছিলেন VS ওয়াঙ্কার মানে এগুলো, এবং এটা মানে কি বলবো 1957 থেকে 58 সালের মধ্যে এটা আবিষ্কার হয়েছিল, এবং উনি উজ্জয়ন বিশ্ববিদ্যালয়ের থাকাকালীন এটি আবিষ্কার করেছিলেন। This man is busy always in phone. रिप्लाई ऑल में गया होगा, ठीक है, अब लिख दूंगा। এই ওখানে সাপ খোপ থাকতে পারে, নামাও রে। 12 থেকে ওই উঁচু পাথরটায় উঠিয়ে আমি ওখান থেকে কি আসুক, আস্তে আস্তে নামো, ডেঞ্জার জায়গাটা। ওটা এটা না কি আছে তোমার পেছন ফরফর করে। হ্যাঁ ভালো না জুতোটা, এই জন্য তো এখানে এটা পরে এসেছিলাম। তো এবার বলি যে এই জায়গাটার নাম মেনলি ভীমবেটকা কেন। ভীমবেটকার মেন অর্থ হচ্ছে ভীমের বিশ্রামস্থল বা ভীমের শয়নকক্ষ। মহাভারতে যে পঞ্চপাণ্ডবদের মধ্যে যিনি ছিলেন আর কি ভীম, তারই নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে। এবং স্থানীয় লোকেদের বিশ্বাস যে ভীম যখন নির্বাসনের সময় স্থানীয় লোকেদের সঙ্গে যোগাযোগ করার জন্য এখানে বিশ্রাম নিতেন। ভীম এই জায়গাটায় মাতা বৈশ্বরীর পূজা করেছিলেন এবং আসন্ন যুদ্ধের সময় আশীর্বাদ পেতেন, এবং এইখানে বহুকাল ধরে একটা বিখ্যাত মাতা বৈষ্ণবীর মন্দিরও রয়েছে আর কি। ও মা, এটা তুমি ভেতরে, ও বাবা কুইটুকুনি রে গ্যাপটা। কোথায় গেলে গো তোমরা? কোন দিকে? লে হালুয়া। এটার মধ্যে এমন অ্যানিমালসের ফটো আছে, এই দেখতে পাচ্ছি ভেরিয়াস। কেছে এখানে মানে মানুষ থাকতো, তাই তো? থাকতো এগুলো প্লেন থাকতো বা কোনো মানুষ ভাবতুই, ঠিক আছে, পেছন থেকে আমি তোকে ভুল করে ধাক্কা মেরে দিলাম, তুই হড়কে সেটা পড়ে গিয়ে মাথা ফেটে যাবে। পাথরগুলো একজন যাস সাথে সাথে হড়কে যাস, সামনে জায়গাটাকে আটকে যাস, যদি না পড়িস। বাবালে বাবা দিদি বারবার এটা আমি তোদেরকে প্রমাণ দিই, প্রতিবার এক জিনিস, প্রতিদিন এক জিনিস, তবু শুধু আমাদেরকে স্কুলের পিকনিকে এইসব জায়গায় নিয়ে যাওয়া উচিত। দিয়ে স্কুলের পিকনিকে এইসব জায়গায় নিয়ে আসা উচিত। এত দূর, এরকম কোনো জঙ্গল মঙ্গল নিয়ে আসা উচিত। এত দূরে তো বাবা মা ছাড়বে না। আমাদের যেখানে বাড়ি না জঙ্গল নেই, এটা শহর অঞ্চল। আমাদের গোপাল ইন্দোরে থাকি না, গোপাল ইন্দোরে জঙ্গল থাকলে বেশ ভালো, পাথরের উপরে চেপে যাওয়া ভালো লাগে। ছোট শহরে এইসবগুলো বেশি মজা হয়, যারা ছোট শহরে বড় হয় না তারা এগুলো বেশি পায়। হ্যাঁ, তো মোটামুটি আমাদের ভীমবেটকা ঘোরা হয়ে গেছে। এবার দূরে দেখাই, এখানে বিভিন্ন জায়গাগুলোতে মানে মৌচাক হয়ে রয়েছে। এই যে দূরে মৌচাক দেখা যাচ্ছে, এবং বেশ ভালো রকমের বড় বড় আর কি মৌচাকগুলো। জানি না কতটা আর কি ক্যামেরায় বোঝা যাচ্ছে। তো আপাতত ভীমবেটকা থেকে আমরা বেরিয়ে গেলাম। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর নেক্সট ব্লগে বলবো ভীমবেটকা থেকে বেরিয়ে আমরা কোথায় আর গেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।